এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে। হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন। ব্যাগের ভিতর কিছু কাগজপত্র উকি দিচ্ছে। আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে, হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা। বাবা, তুমি টাকা তুলবে? ভাবলাম গেল বোধ হয় কিছু। বললাম, বলুন কি চাই। আমার ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃদ্ধা বললেন, আমার কিছু টাকা তুলে দিবে বাবা? আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই, আমার খুবই প্রয়োজন টাকার। আমি বললাম, চলুন ভেতরে। বৃদ্ধা বললেন, না বাবা, আমি ওই ঠান্ডা ঘরে ঢুকতে পারবো না, আমি বাইরে থাকি, তুমি টাকা তুলে এনে দাও। এই নাও এটিএম কার্ড, টাকা তোলার নম্বরটা হলো 1212। আমি অবাক, এইভাবে এটিএমের পিন বলে দেয়? বললাম, এই নাম্বার কাউকে বলতে নেই। উনি বললেন, তাতে কি হয়েছে? তুমি কি বেশি টাকা তুলে নেবে? না না, সেটা করতে পারবে না। অজ্ঞতা বললাম, বলুন কত টাকা? বাবা 9,000 টাকা তুলবে। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। আমি 9,000 পরপর 3 বার তুললাম। জানি 9,000-এর বেশি তুললে ফোনে ওটিপি যাবে, সেজন্য 9,000 করে তুললাম, অর্থাৎ 18,000 টাকা পেলাম। ভাবলাম, এতে আর কি এমন পাপ হবে? এমন খারাপ কাজ করিনি কোনো দিন, কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না। বাবার অপারেশন খরচটা হয়ে যাবে, বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন। নিলাম টাকাটা। গরিবের সবসময় ন্যায়নীতি দেখলে চলে না। এরপর নিজের 2,000 টাকা তুলে বাইরে এলাম। 9,000 টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম, নিন। 9,000-ই তুললাম। একটু হেসে বৃদ্ধার টাকাটা নিলেন। এটিএম কার্ডটাও ফেরত দিলাম। বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন, তারপর বললেন, এতগুলো টাকা নিয়ে যাব? আমার বড় ভয় হচ্ছে বাবা। একটু সাথে যাবে? তুমি তো বাস থেকে নামলে দেখলাম, তোমার তো গাড়ি নেই। ওই সামনের পাড়ার ক্লাবের উপর তলায় আমি থাকি, নিচেরটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য। অনেকদিন ধরেই বলেছিল ছেলেগুলো, অনেক ছেলে একসাথে ক্লাবে থাকে সবসময়, ওরাই তো আমায় অসময় দেখে। একা মানুষ, এত বড় বাড়ি, ওখানে পৌঁছে দিলেই হবে। ওই যে গাড়িটা যাচ্ছে, ডাকো ওটাকে। উঠে বসলাম গাড়িতে। বিদ্যা খুঁটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি, মাইনে তেমন বেতন পাই না। বিয়ে করেছি, একটি ছেলেও আছে, ওকে স্কুলে ভর্তি করাবো এবার। বাবা অসুস্থ, প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয়, স্নায়ুর গোলমাল। কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করলে সারবে, এখন হাঁটতে পারে না, অপারেশন হলে হাঁটতে পারবেন। কিন্তু 20,000 টাকা খরচ, কোথায় পাবো? চেষ্টা করছি, যদি জোগাড় করতে পারি তাহলে আবার বাবা আগের মতো সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এসে গেছি আপনার বাসার কাছে। আমি বললাম, আমি তাহলে আসি মা। বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না। বললেন, তা কি হয় বাবা, আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করেই চলে যাবে? চলো, ওপারে নিচে সিঁড়ির পাশে ক্লাব ঘর, ক্লাব ভর্তি ছেলে, সবাই দেখছে আমাদের। সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একটি মেয়ে দরজা খুলে দিল, তবে সে বললেন একা থাকি। বৃদ্ধ মা বললেন, ও কমলি, কথা বলতে পারে না, শুনতে পারে। আমার রান্না বান্না থেকে সব ওই করে, শুধু টাকা তোলার কাজটাই পারে না। বিরাট বড় বাড়ি, সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা। ভাবলাম পালিয়ে যাই, কিন্তু তার হলো না। বৃদ্ধা মা ইশারা করতে কমলি মিষ্টি এনে দিল, অনেকগুলো মিষ্টি, সাথে কয়েকটা কাজু কিশমিশ। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যাই। বললাম, আমি তাহলে এবার আসি মা। বৃদ্ধা বললেন, আর একটু দাঁড়াও বাবা, আমি এখনই আসছি বলে আবার ঢুকে গেলেন ভিতরে। বৃদ্ধা তখন ফিরে এলেন, তখন ওনার হাতে 2,000 টাকা। বললেন, বাবা এটা নাও। আমি বললাম, এটা আবার কেন দিচ্ছেন? আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র, আর তার জন্য আবার টাকা কেন? আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, ওই যে তোমার বাবার অপারেশন করতে 20,000 খরচ বললে, তোমার কাছে তো 18,000 আছে। এই 2,000 না নিলে তো হবে না। তুমি যখন টাকা তুললে 3 বার, তখন আমার ফোনে পরপর 3টা মেসেজ এলো।
9,000 করে 3 বার তোলা হলো। আমি তো রিটায়ার্ড করা শিক্ষিকা, মূর্খ তো আর নই। আমার স্বামী অধ্যাপক ছিলেন। এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনেই স্ট্রোক করে মারা যান। সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে আর ঢুকি না। তারপর থেকে এটিএমে আর যাই না। ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায়। মনে হয় সেই ঠান্ডা ঘর যেখানে চিরঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু। তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে। ক্লাবের ছেলেদের বললে ওরা টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে, কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও। যে সন্তান ভীষণ ভালোবাসো তোমার বাবাকে, যে সন্তান চুরি করে তার বাবার চিকিৎসার জন্য, সে তো চোর নয় রে বাবা। সে এক অসহায় অসামর্থ্য সন্তান যে ইচ্ছে থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না। আজ আমি তঞ্জানু হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দিন মা, আর কখনো এমন করব না। উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো পানি। চোখের পানি মুছিয়ে দিয়ে উনি বললেন, যাও বাবাকে সুস্থ করে তোলো, আর টাকা লাগলে বলিও। এক করুণাময়ী নারীর মাতৃস্নেহে স্নান করে শপথ নিলাম, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। বেশিরভাগ স্ত্রী পরকীয়া করে স্বামীর কিছু অবহেলায়। নাম্বার 1, বেশিরভাগ স্বামী মনে করে আমার বউ, আমি যা বলবো তাই করতে হবে। এটা একদম ভুল ধারণা, কারণ যে কোনো কিছুতে তারও মতামত নিতে হবে, তারও মতামতের গুরুত্ব দিতে হবে। নাম্বার 2, স্ত্রীকে পর্যাপ্ত সময় না দেওয়া। মনে রাখবেন, স্ত্রীর পাশে দিনরাত শুয়ে থাকলেই তাকে সময় দেওয়া হয় না। নাম্বার 3, কিছু স্বামী আছে যারা তার স্ত্রীকে অন্য নারীর সাথে তুলনা করে। এটা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। নাম্বার 4, অনেক ক্ষেত্রে স্বামীর শারীরিক অক্ষমতার কারণে স্ত্রী পরকীয়া করে থাকে, তবে বেশিরভাগ স্ত্রী পরকীয়া করে স্বামীর থেকে মানসিক শান্তি না পাওয়ার কারণে। তাই প্রত্যেকটি স্বামীর উচিত তার স্ত্রী কী চায়, তার কিসে ভালো কিসে মন্দ এগুলো জানা, এবং তাকে সেই মোতাবেক সামর্থ্য অনুযায়ী সাপোর্ট দেওয়া। ধনী ব্যক্তিরা যে কথা কাউকে বলে না। নাম্বার 1, ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না। নাম্বার 2, ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না, কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে। নাম্বার 3, ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারো সঙ্গে শেয়ার করেন না। নাম্বার 4, ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পান না। কাঁদিয়ে চলে গিয়ে বলে, ভালো থেকো, সময় হলে বুঝতে পারবে যতটা সস্তা তুমি আমায় ভেবেছিলে ততটা সস্তা ছিলাম না আমি। জীবনে এই 5 জায়গায় সবসময় চুপ থাকার চেষ্টা করুন। নাম্বার 1, প্রচণ্ড রেগে গেলে। নাম্বার 2, কেউ তর্ক করলে। নাম্বার 3, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়। নাম্বার 4, যেখানে কথার গুরুত্ব থাকে না। আর নাম্বার 5, কোনো বিষয় নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। তাজমহল পুরো পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেননি। তাই ভালোবাসার মানুষকে সময় থাকতে ভালোবাসা দিন। আল্লাহ হাফেজ বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।